অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার সিএসসি সার্টিফিকেট। এখন আপনিও কিন্তু আমার মতো করে অনলাইনে বাড়িতে বসে সিএসসি সার্টিফিকেট পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করবেন। সিএসসি আইডি আমাদের কিন্তু অনেক কাজে আসে। এখন প্রশ্ন হলো আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী প্রসেস রয়েছে, কত টাকা চার্জ রয়েছে, পরীক্ষা আপনি কীভাবে দেবেন, টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু register.csc.gov.in এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, এই মেনু বারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, স্ট্যাটাস চেক, আপডেট ইউআইডি টোকেন, টিইসি সার্টিফিকেট। আমরা কি করব, টিইসি সার্টিফিকেট যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখানে দেখতেই পাচ্ছেন লগ ইন উইথ আস নামে একটি অপশন রয়েছে, এই লগ ইন উইথ আসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন টু পোর্টাল সিসিই, এখানে রয়েছে কিন্তু লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন, এই যে রেজিস্টার রয়েছে, রেজিস্টারে আমরা ক্লিক করব। এখন আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। নিচে আপনি স্ক্রল করে চলে আসবেন, নেম অ্যাজ পার গভর্নমেন্ট আইডি প্রুফ। তো সরকারি আপনাদের যে পরিচয়পত্র রয়েছে কিংবা ডকুমেন্ট যে রয়েছে, সেই ডকুমেন্টসে আপনাদের কী নাম রয়েছে তা এখানে লিখে দেবেন। আপনার আধার কার্ডে যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। অবশ্যই আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের নামের বানান থেকে শুরু করে ডেট অফ বার্থ এগুলোর জন্য একই থাকে। এরপর আপনি মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, ফাদার্স নেম অথবা মাদার্স নেম অথবা স্বামী বা স্ত্রীর নাম ডকুমেন্টসে যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। স্টেট আপনাদের কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে, জেলার নাম, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে জেন্ডার, তো আপনার ডকুমেন্টসে কী রয়েছে জেন্ডার, মেল ফিমেল নাকি আদার্স, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, তো আপনার ডকুমেন্টসে ডেট অফ বার্থ কী রয়েছে এখানে আপনি আপনার ডকুমেন্টস অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে অ্যাড্রেস, এখানে আপনি অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ, পোস্ট, এরপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অথবা ওয়ার্ড, আপনি যে এলাকায় থাকেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আপলোড স্টুডেন্ট ফটো, এখানে অবশ্যই আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে। অনেক সময় আমি কিন্তু অনেক দেখেছি, অনেকে যখন আমার কাছ থেকে হেল্প নেন তখন আপনাদের কিন্তু ফটো, সেলফি ফটো আপলোড করে দিয়ে থাকেন, অন্যরকম ফটো আপলোড করে দিয়ে থাকেন। যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যায় আপনাদের কিন্তু সার্টিফিকেটের মধ্যে সেলফি ফটো চলে আসে, ফটো ব্লার চলে আসে, অনেক পুরনো ফটো চলে আসে। তখন আপনারা বলেন যে দাদা এই ফটো আমি কীভাবে চেঞ্জ করবো, এটা কিন্তু সম্ভব না। এই জন্য অবশ্যই আপনি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো একটি ভালো আপলোড করে দেবেন। এই ফটোই আপনাদের কিন্তু সার্টিফিকেটে চলে আসবে। অবশ্যই আপনি কোনো ব্লার কিংবা কোনো খারাপ ফটো যে রয়েছে এগুলো আপনি ফটো এখানে আপলোড করবেন না, যেহেতু আপনার সার্টিফিকেটে কিন্তু চলে আসবে। সেই ফটোটি আপনি জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে রয়েছে ক্যাপচার কোড, তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, পেমেন্টের পেজটি। এটা আপনাদের পেমেন্ট করতে হবে, একবারই কিন্তু সিএসসিতে পেমেন্ট করতে হয়। যার অ্যামাউন্ট রয়েছে 1479 টাকা 72 পয়সা, এটা আপনাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। আপনি ক্রেডিট কার্ড অথবা আপনার ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু পেমেন্টটি করতে পারবেন। এরপর আপনি আপনার পেমেন্ট করে দেবেন। পেমেন্ট আপনাদের যখনই সাকসেসফুল হয়ে যাবে, এরপর আপনাদের সামনে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ টিইসি নাম্বার এবং পাসওয়ার্ড চলে আসবে। পাসওয়ার্ড আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং আইডি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। এখন আপনার লগ ইন করতে হবে। আবারও আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসছে। এখানে রয়েছে ইউজার নেম, অর্থাৎ আপনি যে টিইসি দিয়ে একটা নাম্বার পেলেন সেই টিইসি নাম্বারটি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড আমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটি, তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনাদের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে, অবশ্যই আপনি সেই কাজটি করতে পারবেন। এর জন্য আপনি দেখছেন ফটো রয়েছে, এই ফটোর এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। নিউ পাসওয়ার্ড আপনি কী রাখতে চান তা উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন ইউজার নেম, এরপর আপনার নাম দেখতে পারবেন, ক্রিয়েট ডেট দেখতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। আমাদের কী করতে হবে, এখানে কিন্তু এক্সাম দিতে হবে। এর জন্য অবশ্যই আমাদের লার্নিংয়ে প্রথমত ক্লিক করতে হবে। লার্নিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন কোন প্রশ্নগুলো আসবে আপনাদের পরীক্ষায়। আপনি ইংরেজি এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এখানে সমস্ত পিডিএফ রয়েছে, ভিডিও টপিক রয়েছে, আপনি সেগুলো দেখে নেবেন এবং পড়ে নেবেন। যখন আপনাদের এগুলো পড়া হয়ে যাবে, এরপর আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এর জন্য অ্যাসেসমেন্ট দেখতেই পাচ্ছেন, এই অ্যাসেসমেন্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে।
এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সিরিয়াল অনুযায়ী 10টি সিরিয়াল রয়েছে, যেখানে আমাদের মডেল নেম রয়েছে এবং কোশ্চেন নাম্বার রয়েছে 10টি করে কোশ্চেন। এবং আপনি যখন এটা কমপ্লিট করবেন এখানে কত নাম্বার পেয়েছেন তা চলে আসবে। আমি এটা কিন্তু কমপ্লিট করেছি। কমপ্লিট করার জন্য আপনাদের এই যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এবং প্রশ্ন চলে আসবে, আপনি সেগুলো অ্যান্সার করে দেবেন। এরপর আপনাদের কিন্তু টেক এক্সাম যে রয়েছে এখানে ক্লিক করতে হবে, আপনার আরেকটি এক্সাম দিতে হবে। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। আমি যেহেতু এক্সাম দিয়ে দিয়েছি সেটা কিন্তু আমার পাশে রয়েছে। যখনই আপনি দুটো এক্সাম কমপ্লিট করবেন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। এই জন্য ড্যাশবোর্ড হচ্ছে, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন, এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সার্টিফিকেট রয়েছে, এই দেখতেই পাচ্ছেন সার্টিফিকেট। আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমার ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করব। ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করতে আমাদের সামনে কিন্তু টিইসি সার্টিফিকেট যে রয়েছে এটি চলে আসবে। এটা আপনাদের সিএসসি সার্টিফিকেট না, এটা কিন্তু আপনার টিইসি সার্টিফিকেট। এই সার্টিফিকেট পাওয়ার পর আপনি সিএসসির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্রথম ধাপ যখন আপনি কমপ্লিট হয়ে যাবে আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনি সিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখে নেব যে সিএসসিতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। আর সেই ভিডিও মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।